বোরহোল শেষ করার পর বোরহোলের ভেতরে সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণ অনেক বেশি থাকে। এজন্য বোরহোলটিকে ফোর্সড ড্রিলিং ফ্লুইড দ্বারা ভালোভাবে পরিষ্কার করা হয়। ড্রিলিং বিটটিকে একদম নিচে রেখে ক্লিন বোরহোল ফ্লুইডকে বোরহোলের ভেতরে পাম্প করা হয় এবং সাসপেন্ডেড পার্টিকেল বা স্যান্ড মিশ্রিত ফ্লুইড মাড ট্যাঙ্কে এসে জমা হয়। এভাবে আস্তে আস্তে সাসপেন্ডেড পার্টিকেলের ডেন্সিটি কমতে থাকে। ক্লিনিং টাইম বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল, যেমন মাড ট্যাঙ্ক এবং পাইলের মধ্যকার দূরত্ব যত কম হবে, সাসপেন্ডেড পার্টিকেলগুলো স্যাটেল করার সময় তত কম পাবে, ফলে ক্লিনিং টাইম বেশি প্রয়োজন হবে। মাড ডেন্সিটি যত বেশি হবে, সাসপেন্ডেড পার্টিকেলগুলোর স্যাটেল করতে তত বেশি সময় লাগবে। অপরদিকে কী ধরনের সয়েলে বোরিং করা হচ্ছে তার উপর ক্লিনিং টাইম নির্ভর করে। স্যান্ডি সয়েলের ক্ষেত্রে সময় কম প্রয়োজন হবে, আবার স্টিফ ক্লে হলে সময় বেশি লাগতে পারে। যদি পর্যাপ্ত সময় পর্যন্ত বোরহোল ক্লিন না করা হয়, তবে সাসপেন্ডেড পার্টিকেলের সাথে মিশ্রিত হয়ে কংক্রিটের মান খারাপ হয়ে যায়। এজন্য পুরো ক্লিন হওয়া পর্যন্ত ফোর্স ড্রিলিং ফ্লুইডকে বোরহোলের ভেতরে সার্কুলেট করতে হবে। অপরদিকে অনেক ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সময় বোরহোল ক্লিন করা হয়, যা বোরহোলের জন্য ক্ষতিকর, কারণ এর ফলে বোরহোলের ভেতরে বেন্টোনাইটের যে লেয়ারটি বোরহোলটিকে স্ট্যাবল রাখে তা পরিষ্কার হয়ে যায়, ফলে বোরহোলটি আনস্ট্যাবল হয়ে যাবে। এ সকল বিষয় খেয়াল করে দায়িত্বরত ইঞ্জিনিয়ারকে ড্রিলিং ফ্লুইডের ভেতরে সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণ চেক করতে হবে। যদি ফ্লুইডের ভেতরে সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণ বেশি থাকে, তবে তা কংক্রিটের সাথে মিশ্রিত হয়ে কংক্রিটের মান খারাপ করে দেবে। এ সময় ক্যালিব্রেটেড হাইড্রোমিটার ব্যবহার করে সাসপেন্ডেড পার্টিকেলের ডেন্সিটি অ্যাকুরেটলি মাপা যেতে পারে। ক্লিন করার জন্য প্রথম হলো আমাকে যে ডেন্সিটিতে মেটেরিয়াল রাখতে হবে সেটা থাকতে হবে, এবং আমি ওটা যখন ক্লিন করতে থাকবো আমার কাটিং মেটেরিয়াল আসতে থাকবে। যখন কাটিং মেটেরিয়াল আসা বন্ধ হয়ে যাবে তখন বোঝা যাবে যে হোল ক্লিন হয়ে গেছে। এটা টাইমের ব্যাপার না, টাইম কম বেশি হতে পারে, ডিপেন্ড করবে আমি কি মেটেরিয়াল কাটছি। আমি বালুর মধ্যে যদি কাটি তাহলে একরকম আমি হয়তো ফাস্ট রেজাল্ট পাবো বা পাবো, আবার যেখানে আমি স্টিফ সয়েল কাটছি সেখানে আরেক রকম ভ্যালু আসতে পারে টাইমের। কিন্তু আমার ক্রাইটেরিয়া হবে যখন আমি যে মেটেরিয়ালটা বেরিয়ে আসছে, পানিটা বেরিয়ে আসছে, সেটার ভিতরে যদি কোনো কাটিং মেটেরিয়াল না থাকে তারপরেও আমি এটাকে রান করতে হবে ফর সাম টাইম। কেউ বলে এটা হাফ অ্যান আওয়ার রান করতে হবে, কেউ বলে 20 মিনিট রান করতে হবে, এটা প্র্যাকটিসের ব্যাপার। যখন আমি শিওর হব যে কোনো মেটেরিয়াল আসছে না, তখনই বুঝতে পারবো যে আমার হোলটা ক্লিন হয়েছে, তখনই আমরা কংক্রিটিংয়ে যাব, এর আগে যাব না।